সেনাবাহিনীকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করা হবে। এই বলে আমার সমৃদ্ধ বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মজুর রাখো। ধন্যবাদ জামিলুর রহমান ডালিমকে। এখন বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ডক্টর শামসুল আলম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা গেল 1 মাসের উপর সময় স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একতরফা তফসিল এবং পদত্যাগের দাবিতে সমাবেশ করছি এবং হরতাল অবরোধ সহ অন্যান্য কর্মসূচি পালন করছি। স্বৈরাচারী শেখ হাসিনা কোনো ক্রমেই পদত্যাগ করছে না। আমরা তার বিরুদ্ধে গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলব এবং এই স্বৈরাচারকে তার গদি থেকে রাজপথে নামিয়ে আনবো এবং এই আন্দোলন জোরদার করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ কমরেড ডক্টর শামসুল আলমকে। এখন বক্তব্য রাখবেন বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএর বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। সাথী বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমার খুব বয়স হয়েছে, আমি খুব অসুস্থ। চিন্তা করলাম ঘরে শুয়ে থেকে মারা না যেয়ে এদেশের জনগণের স্বার্থে অন্তত দুটা কথা বলে যদি মারা যেতে পারি, এদেশের গণমানুষের অধিকার আদায় যদি করে দিয়ে যেতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের যেই আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই আকাঙ্ক্ষা অন্তত পূরণ হবে। মৃত্যুর পরে অন্তত আমি একটু স্বস্তি পাবো যে দেশ মুক্ত করেছি এবং স্বৈরাচার মুক্ত করে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে 8 তারিখে। সেই নির্বাচনের তফসিল দিয়েছে মেরুদণ্ডহীন, নির্লজ্জ, 2 কান কাটা, অপদার্থ একটা নির্বাচন কমিশনার। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্য কেউ এই নির্বাচনে যায়নি। যাদেরকে তৈরি করেছে সেই কিংস পার্টিগুলো নমিশন দিতে পারেন নাই এবং নমিশন যাচাই বাছাই চলছে। কিছুক্ষণ আগে শুনছি অমুক আপনার বাতিল হয়ে গেছে, আবার একটু পরে শুনি সে আপনার টিকে গেছে নমিশন। এই যে খেলা, এই খেলাটা আপনারা বুঝেছেন। জাতীয় পার্টির সাথে একটু আগে তাদের শাসক দলের কথা হয়েছে। বিরোধী দল কাকে করবে তার কারণ নৌকা যারা পেয়েছে সেই আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্র, সেই আওয়ামী লীগের প্রার্থী দামি প্রার্থী। তাইলে নৌকা বনাম নৌকার লড়াই। আপনারা ইতিমধ্যে শুনেছেন আওয়ামী লীগের মধ্যে কিভাবে মারামারি চলছে এবং খুন খারাপি অনর্গল থাকবে। নিজেরা নিজেদেরকে মেরে আপনার এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার হাসিনা সরকার এবং তার প্রেতাত্মা 14 দলের নামে যারা কোনো মানুষের কথা বলে কইয়া এই স্বৈরাচারী সরকারের সাথে সিট ভাগাভাগি করেছে, নির্লজ্জের মতো টেলিভিশনে আবার হাইসে হাইসে কথা বলছে যে যাই দেয় আমরা নিজেরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন না কেন?
জনগণ আপনাদেরকে খোঁজ খবর নেয়? কাজে কাজে এখনো বলছি, দেশকে যদি ভালোবাসেন চলে আসুন, এই সরকারের কোন সহযোগিতা করবেন না। আর বেলাদা একটা দল আছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি বলছে নির্বাচনে যাবে না, এরপরে বলছে আমরা দেখছি, এরপরে নমিনেশন দিচ্ছে, আজকে সিট ভাগাভাগি করে বিরোধী দল হয়ে গেছে। কাজে কাজে আমরা এদেশের মানুষকে, সাংবাদিক বন্ধু আপনাদের মাধ্যমে জানাতে চাই, 14 দলের নামে যে তামাশা এবং জাতীয় পার্টি যে চরিত্রহীন ভাবে এই দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দেশকে ধ্বংস করার পায়তারা শুরু করেছে। আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে, লক্ষ কোটি শ্রমিক বেকার হবে, মানুষ না খেয়ে মারা যাবে। 14 সালে বঙ্গবন্ধুর আমলে যে ঘটনা ঘটেছে, আবার হাসিনার আমলে সেই দুর্ভিক্ষের আপনার পায়তারা চলছে। তার কারণ সমস্ত টাকা আপনার এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক নিজেরাই বলছে কোন ঋণ পরিশোধ করা এবং এলসি করার ক্ষমতা আমার নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। আর কত বেসরকারি সমস্ত ব্যাংকগুলোকে লুটিয়ে নিয়েছে। তাই বন্ধুরা, আপনাদের বাঁচার জন্য, খেয়ে পরে বাঁচার জন্য, আর আপনারা নিজেরা স্বাধীনভাবে একটা ভোট দেওয়ার জন্য আপনাদের পক্ষে আমরা লড়াই করছি। সেই লড়াইয়ে আপনারা যেখান থেকে পারেন, আপনারা সাংবাদিক বন্ধুরা প্রচারের মাধ্যমে এবং সেই যুবক ভাইয়েরা, এই দেশের কর্মজীবীরা আমাদের সাথে রাজপথে চলে আসুন। এই দাবি আপনাদের, এই দাবির সপক্ষে আমরা রাজপথে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হবে আমরা থাকবো। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। মেহনতি মানুষের জয় হোক। ধন্যবাদ বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীকে। এখন আমাদের বক্তব্য রাখবেন গণতান্ত্রিক বামপক্ষের সমন্বয়ক, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক, তরুণ উদীয়মান জাতীয় নেতা কমরেড আবুল কালাম আজাদ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আমাদের কি দাবি দেওয়া এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেছেন। আর আবহাওয়া বৈরী, এই কারণে আমরা স্বল্প সময়ে শেষ করলাম। এরপরে ধাপে ধাপে আমরা মিছিল করব। সেই মিছিলে আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং মিছিল সফল করবেন। এই উদ্দেশ্য আহ্বান রেখে আজকে মিছিল সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। কেমন হয়?